এই তেলটা আপনি এইমাত্র বিক্রি করেছেন কিনা? করেছেন? কত টাকা করেছেন? 370 টাকা। টাকাটা ফেরত দেন। কি অবস্থা? ভালো আছেন? ভোক্তা অধিদপ্তর থেকে মনিটরিং আসছি। আগে আপনি আমার কথা উত্তর দেন, আপনাকে ব্যাখ্যার সুযোগ দিবেন। তেলটা নাও। এই তেলটা আপনি এইমাত্র বিক্রি করেছেন কিনা? করেছেন? কত টাকা করেছেন? 370 টাকা। টাকাটা ফেরত দেন। 370 টাকা আপনি বিক্রি করেছেন। এটা গায়ে প্রাইস কত লেখা আছে? আপনি পড়েন। গায়ে কত দাম? এই যে এখানে উপরে আপনি 350 টাকা। আপনি 370 বিক্রি করেছেন। মোড়কজাত পণ্যের যদি দাম লেখা থাকে বা ঔষধ বা যে কোনো পণ্য যদি বডিতে প্রাইস থাকে, তার চেয়ে 1 টাকা বেশি করলে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ধারা 40 অনুযায়ী 50,000 টাকা জরিমানা এবং 1 বছরের জেলের বিধান রয়েছে। তাহলে বিষয়টা কি খুব সহজ? আপনার জন্য কি এটা সহজ? কেন করেছেন? তেলের উপরে এত অভিযান করতেছি, এত অভিযান টিভিতে পাবলিশ হচ্ছে, আপনারা কেন শিখতেছেন না? একই কাজ বারবার করছেন কেন? এর জন্য আপনার 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা সহ আপনার প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়ার বিধান রয়েছে। ঠিক আছে? হ্যাঁ, আপনি এখন কি করণীয়, ভবিষ্যতে কি করতে হবে? বডি রেটের জিনিস 1 পয়সাও বিক্রি বেশি করা যাবে না। আপনি যতই ব্যাখ্যা দেন, আইনে এটা কভার করবে না। আপনার এই অপরাধগুলোকে আমলে নিয়ে আজকে সতর্কতামূলক 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। ধামরাই উপজেলায় কালামপুর বাজারে সম্মানিত ব্যবসায়ী এবং ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আসন্ন রমজান মাসকে সামনে রেখে কেউ কোনো কারসাজি করার চেষ্টা করবেন না। পবিত্র রমজান মাসকে পুঁজি করে কেউ পণ্য মজুত করা, অতিরিক্ত মূল্যে বিক্রয় করা, এই সকল অপরাধ থেকে বিরত থাকবেন। না হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। অবশ্যই মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করবেন। সকল মুদি দোকান যারা খোলা পণ্য বিক্রি করেন, আপনাদের জন্য মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। মানে খোলা পণ্য আপনি কি কি বিক্রি করেন, চাল, ডাল, ছোলা, খোলা তেল থেকে শুরু করে যে খোলা পণ্য বিক্রি করেন, সেগুলো প্রতি কেজি কত, এগুলো মূল্য তালিকায় থাকতে হয় এবং একটা তারিখ থাকতে হয় যে আজকের মূল্য কত। এক একজন হয়তো এক এক মূল্যে কিনে আনে, তাই না? এক একজন হয়তো এক এক বাজার থেকে আনে, কিছু কম বেশি হবে, পার্থক্য হবে। আর যেগুলো মোড়কজাত পণ্য, যেমন আজকে আপনাদের বাজারে এসে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, 350 টাকার তেল 370 টাকা বিক্রি করেছে, বডিতে 350 টাকা লেখা, আমরা কিন্তু ওনাকে 20,000 টাকা জরিমানা করেছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 50,000 টাকা পর্যন্ত জরিমানা করা যায়, 1 বছরের জেল দেওয়া যায় যদি আপনি বেশি মূল্যে পণ্য বিক্রি করেন। আরো অনেক বিষয় আছে, আমি লিফলেট আজকে আপনাদেরকে বিতরণ করে যাব। সেই লিফলেট বিতরণ আপনারা লিফলেট পড়লেই দেখতে পাবেন ভোক্তাদের কি অধিকার আছে এবং ব্যবসায়ীদেরকে কি নিয়ম মানতে হবে। আমি বোঝাতে পারছি? মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ দোকানে রাখা যাবে না, ঔষধের ক্ষেত্রে আলাদা রাখতে হবে, নট ফর সেল বলে আলাদা বক্সে রাখতে হবে। আমরা যদি ডিসপ্লেতে কোনো মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাই, অথবা ঔষধের দাম কাটাকাটি করেন, অথবা ঔষধের মূল্য বেশি রাখেন, তখনও কিন্তু একই রকম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর মুদি ব্যবসায়ীদের জন্য বলছি, আসন্ন রমজান মাসে আপনারা খেজুর বিক্রি করবেন, ছোলা, চিনি, এই সকল পণ্যের আপনারা যার কাছ থেকে ক্রয় করেন, মানে পাইকারের কাছ থেকে ভাউচার রাখবেন এবং আপনি যার কাছে বিক্রি করছেন তাকেও আপনি বিক্রয় রসিদ দিবেন। আর ভোক্তাদের জন্য আমার বিশেষ অনুরোধ, কোন পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121, লিফলেটে সব লেখা আছে, অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। এছাড়া ওয়েবসাইটে সরাসরি আপনারা অভিযোগ দায়ের করতে পারবেন। ওয়েবসাইটে ঢুকে শুধুমাত্র একটা স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকলে কম্পিউটারে যে কোনো জায়গা থেকে অথবা মোবাইল ফোনে আপনারা অভিযোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। যদি আপনারা এটা বাস্তবায়ন করেন, এটা মেনে চলেন, তাহলে কিন্তু এটা সার্থক হবে, আমার অভিযান সার্থক হবে, আপনাদের সাথে মত বিনিময় সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।